কি গাইস ভালো আছো? কি গাইস ভালো আছো তো? হে আই এম সঞ্জীব ক্যান অলসো ওয়াচিং মাই চ্যানেল সঞ্জীব দাস 2005। তো তোমাদের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে ভিডিওটা হবে এটা হচ্ছে আমরা আজ হলদিয়া টু আসানসোল ট্রেনে করে যাব। তো তোমরা আজকে একটা যে ভ্লগ দেখতে পাবে এটা হচ্ছে বিশেষত ট্রেন জার্নি ভ্লগ, ঠিক আছে? তো আজকে আমরা যেতে চলেছি হলদিয়া থেকে পুরো আসানসোল অবধি। তো তোমরা ট্রেন আসুক, ঠিক আছে? আমরা এখন আছি দুর্গাচক স্টেশনে, এই দুর্গাচক টাউন, ঠিক আছে? দুটো স্টেশন আছে হলদিয়ার মধ্যে, দুর্গাচক আর দুর্গাচক টাউন। তো আমরা এখন আছি দুর্গাচক টাউন স্টেশনে। এখান থেকেই আসানসোল এক্সপ্রেসটা সামনে থেকে আসবে, ঠিক আছে? তো এখন আসার টাইম হচ্ছে 2:50। আমরা এখন আছি, এখন বর্তমানে বাজে 1:54, ঠিক আছে? আমরা এখন বসে বসে কয়েকটা বন্ধু এসেছে তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। তো তারপরে ট্রেন আসুক, তো তোমাদের দেখাচ্ছি। তো গাইস এই দুর্গাচক টাউনে আসার আগে কিন্তু আমি ছিলাম বর্ধা স্টেশনে, কারণ আমাদের আসানসোল SF এক্সপ্রেস হওয়ার কারণে ওটা শুধুমাত্র দাঁড়াবে কিন্তু হলদিয়া দুর্গাচক টাউনে। তাই আমরা বর্ধা স্টেশন থেকে হলদিয়া লোকাল ধরে ডাইরেক্ট চলে যাই দুর্গাচক টাউনে। তো চলো সেটাই একটু দেখে নিই। তো গাইস এটা হচ্ছে হলদিয়া যাওয়ার লোকাল, ঠিক আছে? এটা হচ্ছে আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, কিন্তু ঢোকার কথা ছিল 3 নম্বরে। আজকে আসানসোল এক্সপ্রেসটা 3 নম্বর থেকে যাবে, একসঙ্গে এসে গেছে আর কী করবে, ঠিক আছে? ওই জন্য আজকে 2 নম্বরে ঢুকছে, 1 নম্বরে ঢুকছে। তো গাইস এই আসানসোলটাই আজকে আমরা যাবো কিন্তু, ঠিক আছে? এটাতেই আজকে জার্নি হবে। তো শুধুমাত্র কিন্তু আমরা আসানসোল অবধি যাবো না, আমরা যাচ্ছি কিন্তু একটা জায়গার উদ্দেশ্যে, ঠিক আছে? তো কোন জায়গাটা সেটার জন্য তোমাদের ফুল ভিডিও ওয়াচ করতে হবে। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোন জায়গাটায় যেতে চলেছি। আর আমরা যেতে চলেছি প্রায় 10 জনের মতো যাওয়ার কথা আছে, দেখা যাক কতজন আসে এখনও। আমরা এখনও স্টেশনে বসে আছি, ঠিক আছে? এখনও পর্যন্ত কেউ আসেনি, আর আমরা 2-3 জন এসেছি, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আবার। তো এখন কিন্তু প্রথমত লোকাল ট্রেনটা বেরিয়ে যাচ্ছে যেটাতে আমরা এসেছিলাম, তারপরেই কিন্তু পেছনে আসানসোল এক্সপ্রেসটা আসবে। A few moments later. তো চলো এখান থেকেই আমাদের জার্নিটা শুরু হোক। তো গাইস বর্তমানে আমরা এক্সপ্রেসে উঠে গেছি, ঠিক আছে? এবার তোমাদের দেখাবো যেখান থেকে আমরা প্রথমে ট্রেনে উঠেছিলাম, ঠিক আছে? লোকাল ট্রেনে, সেই স্টেশনটা দেখাবো, বর্ধা স্টেশন তোমাদেরকে দেখাবো। যেখানে দাঁড়াবে না, ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে? দেখাচ্ছি, দেখতে থাকো। তো তোমরা দেখেছিলে কিন্তু লোকাল ট্রেনটা আমাদের আগেই এসে গিয়েছিল, ঠিক আছে? তো আমরা এই বর্ধা স্টেশনেই ওই লোকাল ট্রেনটাকে ক্রস করবো। তো গাইস তোমরা যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এইটা সোজা চলে গেছে কিন্তু দীঘার দিকে, ঠিক আছে? আর এইটা সোজা চলে গেছে পাঁশকুড়া হাওড়া এই পাশের দিকে। তো আমরা আজকে পাঁশকুড়া হাওড়া এই পাশের দিকেই যাবো। তো গাইস আজকে আমরা আছি অনেক বন্ধুরা মিলে গিয়েছে ঘুরতে, তোমরা দেখে নাও পেছনে আছে। তো বলতে বলতে আমরা কিন্তু তমলুক স্টেশনে চলে এসেছি, আর এখানে দেখছি তমলুক স্টেশনটা অনেক উন্নতি ঘটেছে, ঠিক আছে? পরপর ঘটছে। তো এখানে দেখলাম প্ল্যাটফর্মে ওঠার জন্য যারা বৃদ্ধরা আছে তারা উঠতে প্রবলেম হতো, তাই এখানে কিন্তু লিফটের ব্যবস্থা করেছে, ঠিক আছে? তো এই তমলুকেই কিন্তু রয়েছে মা বর্গভীমার মন্দির। আমি এখনো পর্যন্ত বর্গভীমার মন্দিরে যাইনি, কিন্তু তোমরা এখানে এলে অবশ্যই বর্গভীমা মন্দিরটা ঘুরে যেও। তো গাইস দেখতে পাচ্ছ ওই যে লাইনটা, ওটা হচ্ছে হাওড়ার দিকে চলে গেছে, ঠিক আছে? আর আমরা যাব এই বাসে পাঁশকুড়ার দিকে, যেটা খড়গপুরের উপর থেকে যাবে, ঠিক আছে? তো আমরা এখন পাঁশকুড়া স্টেশনে ঢুকছি, আর ওইটা যেটা দেখতে পাচ্ছ ওটা হাওড়ার দিকে চলে গেছে।
এবার কিন্তু দুটো লাইন একসাথে জুড়ছে, ঠিক আছে। তো এখন আমরা ঢুকছি পাঁশকুড়া স্টেশনে, আর পাঁশকুড়া স্টেশনে আমাদের 2 মিনিটের হল্ট আছে, ঠিক আছে। এখানে 2 মিনিট আমাদের ট্রেন দাঁড়াবে, তারপরে আবার যাবে, আর পুরো দাঁড়াবে খড়গপুরে গিয়ে। তো গাইস 2 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদের এবার আমি দেখাবো, ঠিক আছে, যে আসানসোলের বাথরুম বা বেসিনটা কিরকম আছে, ঠিক আছে। তো বিভিন্ন ট্রেনে তোমরা ব্লগ দেখো, তার বাথরুমটা দেখায় যে কিরকম পজিশনে রয়েছে। তো আমিও দেখাবো আসানসোলের ট্রেনে কিরকম পজিশনে রয়েছে, তো তোমরা দেখো। তো বর্তমানে তোমরা বাথরুমের কাছাকাছি এরকম একটা পেয়ে যাবে, মানে আয়নাটা পেয়ে যাবে, আর এখানে বেসিন পেয়ে যাবে। তো মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে জল পড়ছে, ঠিক আছে। তো কন্ডিশন, জলের কন্ডিশন ঠিক আছে। এবার আসল দেখার ব্যাপারটা যেটা, বাথরুমটা কেমন আছে, ঠিক আছে। তো চলো বাথরুমের কাছে নিয়ে যাই। তো প্রথমে এলে তোমরা লক করবে, ঠিক আছে, যাতে বাইরে বুঝতে না পারে। তো দেখতে পাচ্ছি এখানেও একটা বেসিন আছে, ঠিক আছে, এটাতেও জল পড়ছে ঠিকঠাক। আর এর সামনে একটা আয়না আছে, ঠিক আছে, আয়নাটা আছে। আর এর সামনে দেখো একটা লাইট মতো আছে, ঠিক আছে। তো মুখটা যাতে ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে, ওই জন্য আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেসিন সব ঠিক আছে, ঠিক আছে। তো অনেকে নিচ দেখতে পছন্দ করে না, ওই জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস, এখানে মগকে, ঠিক আছে, মানে চেন নিয়ে আটকে রেখেছে, মানে চুরি করে নিয়ে যায়, মগও চুরি করে নিয়ে যায় এখানে, ঠিক আছে। তো তোমাকে দেখাচ্ছি, দেখো মগ চেন দিয়ে বেঁধে রেখেছে, এই দেখো মগটাকে চেন দিয়ে বেঁধে রেখেছে, মানে সেই লেভেলের, ঠিক আছে। शालीमार चेन्नई कोरोमंडल सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। এখন আমরা আছি খড়গপুর স্টেশনে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন, ঠিক আছে। তো এই প্ল্যাটফর্মটা এতটাই বড়, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, মানে স্টেশনটা কতটা পরিমাণে বড় তোমাদেরকে দেখালে বুঝতে পারবে, দেখতে দেখো। আর এখানে আমাদের হল্ট আছে, 5 মিনিটের হল্ট আছে, 5 মিনিটের হল্টের পরে আবার ছেড়ে দেবে আমাদের। তো গাইস, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম রেল স্টেশন। তোমরা এক্ষুনি অ্যানাউন্সমেন্টে শুনলে যে করমণ্ডল এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখানে যখন ওই 24 কোচের করমণ্ডল এক্সপ্রেস 3 নম্বরে ঢোকে, তখন মানে ট্রেনটার শেষ অংশটা 1 নম্বর প্ল্যাটফর্ম অবধি সমদূরত্ব পর্যন্ত প্রসারিত হয়ে যায়। তাহলে তোমরা একবার ভাবো, মানে আন্দাজ করো যে কতটা পর্যন্ত প্ল্যাটফর্মটা লম্বা।
আমরা এইমাত্র খড়গপুর স্টেশন পেরোলাম, এর পরের যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে মেদিনীপুর। তো চলো মেদিনীপুরে গিয়ে কথা হচ্ছে। A few moments later. তো গাইস তোমাদেরকে বলেছিলাম আমি যে মেদিনীপুরের পরে তোমাদের খড়গপুরের পরে তোমাদের মেদিনীপুরে সেখানে নেমে তোমাদেরকে দেখাবো, কিন্তু বর্তমানে সেটা হয়নি, ঠিক আছে, আর ভিডিও করা হয়নি, সন্ধ্যে নেমে যায়। এখন বর্তমানে মেদিনীপুর থেকে 6টা স্টেশন বাদে আমি এসে গেছি বাঁকুড়া জাংশনে, ঠিক আছে। হাওড়া জংশন তো এখানে আমাদের মানে ট্রেনটা হল দেবে হচ্ছে 2 মিনিট পরেই কিন্তু আমাদের বাঁকুড়া জংশন থেকে এখান থেকে বেরিয়ে যাবে। আর নেক্সট স্টেশন যাবে, নেক্সট স্টেশনটা একটু দেখ, এখানে দেখতে পাচ্ছি कौन है ये लोग, कहां से आते हैं? এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাঁকুড়া জাংশন থেকে, ঠিক আছে। নেক্সট স্টেশন যেটা আমাদের আছে সেটা হচ্ছে চাটনা স্টেশন। তো দেখা হচ্ছে চাটনা স্টেশন। তো আমরা এখন বাঁকুড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়েছি। গাইস তোমাদের একটা ভুল ইনফরমেশন হয়ে গেছে, মানে নামটা একটু ভুল বলেছি আর কি। ওটা চাটনা না, ওটা ছাতনা। দেখাচ্ছি তোমাদেরকে, লেখা আছে স্টেশনটার নাম চাটনা না, ছাতনা নাম। বাইরে অন্ধকার, কিছুই দেখতে পাবে না। দেখতে পাচ্ছ এটা মেন পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে এসে 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 এতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, এতগুলো চার্জ। আর একটা ফাঁকা কেন, আরেকটা দিয়ে দে। আরেকটা কার আছে? বুটু আছে? ভাই বুটু আছে, আর আরেকটা আছে, দিয়ে দে। একটা পয়েন্ট সকেট বেশি আছে, দিয়ে দে। আর নেই, দেখা যাক। এই বক্সটা দিয়ে দে, এই বক্সটা দিয়ে দে, বক্সটা চার্জ দিয়ে দে। ভাই আমি এখন চার্জ দেই, আমার চার্জ একটু দরকার, চার্জ দিয়ে দিই তাড়াতাড়ি। 4টা পয়েন্ট দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। 4 জনকার ফোন, একটা হচ্ছে বক্স হচ্ছে, একটা ফোন হচ্ছে, আর একটা ফোন হচ্ছে। চাঁদেরি ঝর্ণা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেওয়া। দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়া। তো গাইজ এখন বর্তমানে আছি আমরা আদ্রা জাংশনে, ঠিক আছে। আর এখনো পর্যন্ত 3টে স্টেশন বাকি আছে, 3টে স্টেশনের পরে আমরা পৌঁছবো আসানসোল জাংশনে। তো দেখতে থাকো। seconds later. তো গাইজ এটা হচ্ছে দামোদর নদী, অন্ধকারে দেখতে পাচ্ছ নাকি বলতে পারছি না ঠিক। তো গাইজ এক্ষুনি আমি বাথরুমে এলাম, ঠিক আছে। আর এসে দেখি, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা মগ ছিল, ঠিক আছে, চেন দিয়ে যেটা বাঁধা ছিল। এসে দেখি ওটাও চুরি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে একটা চেন দিয়ে বাঁধা ছিল, ঠিক আছে, দেখাচ্ছিলাম, সেটা এখন নেই বর্তমানে। এই দেখছো চেন, কিন্তু সেটাই নেই। মানে শুনেছি যে চুরি হয়ে যায়, আজকে দেখেও নিলাম, ঠিক আছে। Many months later. কোথায় আছি আমরা এখন? বল अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বল কোথায় আছি? देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইজ এখন আমরা আছি বার্নপুরে, ঠিক আছে। আর একটু পরেই আমাদের আসানসোল জাংশন আসবে। তো নামটা ভুলে গেছে বার্নপুর বলতে, ওই জন্য চলে গেছে। তো চলো আসানসোলে গিয়ে দেখা হচ্ছে।
গাইজ আমরা হলদিয়া থেকে উঠেছি, একটাই গান অনেকবার বেজেছে। গানটা কোনটা? 2000 years later. তো গাইস এট লাস্ট কোথায় আমরা? আসানসোল জাংশন। আমরা এসে গেছি হলদিয়া টু আসানসোল জাংশন। তো কোথায় এসেছি, এখান থেকে কোথায় যাব, সেটার জন্য কিন্তু সেকেন্ড পার্টটা তোমাদের দেখতে হবে। তো সেকেন্ড পার্ট দেখার জন্য ওয়েট করে থাকো। তো এই ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সেকেন্ড পার্ট নিয়েই তো দেখা হবে, তো দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলটাকে। চলো, বাই। रुको जरा सबर करो। আমিও নতুন, তুমিও নতুন। ঠিক আছে ভাই, আমিও কি আমি কেউ আছি আমিও আছি। দাদা আমি রেডি হইনি। রেডি হচ্ছে? আমার মুখ দেখা যায় না। হচ্ছে হ্যাঁ। কি গাইস? হয়নি কি গাইস? তো গাইস আপনারা দেখতেই পারছেন ইউটিউবার ভাই এখন ঘুমিয়ে গিয়েছে। তো আপনারা দেখুন, আমি कैसा लगा मेरा मजाक? দেখাচ্ছি। এই এটা আবার কোন জায়গা? মানে 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 যাচ্ছিটা কোথায় আমরা? কিছুই তো বুঝতে পারছি না। আর এটাই বা কে এইভাবে শুয়ে আছে? মানে সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে।